সাজবাতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে, তার মানে এখন আর সকাল নেই, 12টা বেজে গেছে। তোমাদের সঙ্গে আস্তে আস্তে আজকে অনেক বেলা হয়ে গেল। তো তার মধ্যে অলরেডি সারাদিনের অনেকটা সময়ও চলে গেছে, অনেক কাজবাজও চলে গেছে। তো চলো এখন কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটানো যাক, আমার সঙ্গে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি, তো আমি যাচ্ছি এক জায়গায়, সেটা হচ্ছে সিক্রেট, এখন বলবো না তোমাদেরকে। চলো ওই জায়গা থেকে ঘুরে আসি। আমি রেডি হয়ে নিই। আকাশ দেখো খুব মেঘ করেছে, যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। দেখো আমার রেডিও হওয়া সারা, আর এদিক দিয়ে আকাশে মেঘ করাও সারা, কিন্তু আকাশে প্রচুর মেঘ জমেছে। তো আমি আর এখন বেরোচ্ছি না, আমি একটু দাঁড়িয়ে আছি, ভাবছি আকাশটা একটু পরিষ্কার হবে তারপরে বেরোবো। দেখি এখন কি হয়, সেই অপেক্ষা করছি। তো ফাইনালি দেখো বৃষ্টিটা নেমেই গেল। তো আমার রেডি হওয়াটাই বেকার হয়ে গেল। একটু বেরোবো ভেবেছিলাম, তো আর বেরোতেই পারলাম না। তোমাদের দা ভাই শুধুমাত্র শনি রবিবারেই বাড়ি থাকে বলে আজকে একটু রেডি হয়ে নিয়েছিলাম, তো সেটা সব পুরোই মাটি হয়ে গেল। দেখো বৃষ্টি পড়ছে, তো আমি বসে বসে বারান্দায় এখন এই ওয়েদারের মজা নিচ্ছি, আর কি করব বলো। তো এই সময়ের এই বৃষ্টিটা তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। খুব কিন্তু বাজও পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি এখন ঘরে বসে বসে বাইরের বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুই বোন, এরা শুধু ঝামেলা করে, শুধু গন্ডগোল করে। বড়টা যেটা করবে ছোটটাও তাই করবে, একজন আরেকজনের থেকে আলাদা কোনো কিছু করবে না, আর শুধু মারপিট আর মারপিট করে। এদের দুজনের মধ্যে কি করে ভাব করা যায় সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তুমি কি এটাকে ভেঙে দেবে বাবা? রেখে দিয়ে এসো। কোথায় ছিল এটা? দাদানের, কিন্তু রেখে দিয়ে এসো। যাও যাও, দুধ তুমি করো না মা। মাঝখানে মাঝে মাঝেই বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে পদ্মের গামলাটা দেখছি যে গামলাটা ভরে গেছে কিনা। যদি ভরে যায় তাহলে দেখো আমার এই মাছগুলো রয়েছে, মাছগুলো তো ভেসে যাবে। আগের মাছগুলো ভেসে গেছিলো, তো এই জন্য এই মাছগুলোকে দেখছি যে এগুলো যেন ভেসে না যায়। যদি জল ভর্তি হয়ে যায় তো আমাকে জলটা আবার কমাতে হবে। তো চলো, দেখা হয়ে গেছে, গামলাটা এখনো খালি আছে, আমি আবার ঘরে যাই। তোমরা কিন্তু সবাই বলতে পারো যে দিদিভাই প্রত্যেকদিন একই রকমের ভিডিও দেখায়, একই রকমের ব্লগ বানায়, কিন্তু দেখো আমি কিন্তু আমার প্রত্যেক দিন আমি যা করি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই কারণে যে যেহেতু তোমরা সবাই আমার একটা বন্ধু হয়ে গেছে, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিনটা আমার কেমন যায় সেগুলো আমার তোমাদেরকে বলতে ভীষণ ভালো লাগে। আজকের দিনটা কিন্তু মোটামুটি ভালোই গেছে। তো তোমরা দেখেছো আমি রেডি হয়েছিলাম এক জায়গায় যাব বলে, তো আমার আর বেরোনো হয়নি। তো বৃষ্টি নেমে গেছে ভীষণ। তো আজকে কিছুটা বেলা বৃষ্টি, কিছুটা বেলা রোদের মধ্যে দিয়ে দিনটা কিন্তু ভালোই গেছে। তো আজ আমি আছি একটু উপর, সন্ধেবেলা একটু বেরোবো, একটু মন্দিরে যাব। এখন আমার কাজ বলতে আজকে তেমন কিছু নেই, এখন আমি মেয়েকে শোয়াবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি।
তো আমার আজকের দিনটা কেমন গেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমাদের আজকের দিনটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি দিদিভাইয়ের প্রত্যেক দিনের এই কি করছে না করছে সেগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তবে। আর সবশেষে তোমাদেরকে বলবো এটাই যে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েদার চেঞ্জের সময় তো সাবধানে থেকো সবাই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তবে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।